গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মিস্টার অ্যান্ড মিসেস সাধুখা। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম। আজকে হলো গিয়ে শনিবার, আর আমরা এখন মা মেয়ে দুজনে চলেছি মা শ্যামসুন্দরী মায়ের দর্শন করতে। কীভাবে যাচ্ছি অবশ্যই তোমাদের শেয়ার করব, তোমরা সাথে থেকো। এক বালিকা মাকে দর্শন করতে যাওয়ার আগে এক বৃদ্ধ মাকে সামান্যতম হলেও আমরা উপকার অল্প আশাতে আমাদের আগে যারা ছিলেন তারা সব বেরিয়ে গেলেন, আমরাই সামনে ছিলাম। এই মাসিমা এসে বলল, আমি ভাঙড়ে যাব, এই অটো কি যাবে? তখন ওনাকে বললাম, এই অটো টালিগঞ্জ পর্যন্ত যাবে, ওখান থেকে অটো বা বাসে করে ভাঙড় যেতে হবে, না হলে রাস্তার উল্টো দিকে চলে যান, বাস আছে একেবারে ভাঙড় যাবে। দেখলাম উনি দাঁড়িয়ে আছেন, তো কি করব, আমরাই ওনাকে নিয়ে এলাম টালিগঞ্জ পর্যন্ত, আবার টালিগঞ্জ থেকে ভাঙড় যাবে সেই অটোতে তুলে দিলাম, আর অটোওয়ালাকে ওনার দুবারে ভাড়াও দিয়ে দিলাম। কর্তামশাই কিন্তু আমাদের সঙ্গে যাচ্ছেন না, উনি যাচ্ছেন অফিস। আর আমরা এখন মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে ঢুকে গেছি, আর মেয়ে আগেই এগিয়ে গেছিলো টিকিট কাটার জন্যে, যেহেতু আমরা নামবো গিরিশ পার্কে, আর কর্তামশাই তার পরের স্টপেজেই সোহা বাজারে নামবে। আর উনিও যে সময় বেরোয়, আজকে আমরাও সেই সময় বেরিয়েছি। উনি যেহেতু সবসময় যাতায়াত করে, তাই ওনার টিকিট কাটতে লাগে না, ওনার কার্ড আছে। আর মেয়ে আমাদের দুজনের টিকিট কেটে নিয়ে চলে এলো, আর আমার হাতে দিয়ে দিয়ে পয়সাটা তুলে নিচ্ছে। আমরা এখন স্টেশনের ভেতরেই চলে এসেছি, এখন মেট্রো আসার অপেক্ষায়। ওই দেখো মেট্রো চলে এলো। প্রথম দিকে কামরাটা ভিড় ছিল, পরে আস্তে আস্তে খালি হয়ে গেছে। এবার কর্তামশাইকে টাটা করে আমরা এবার নেমে পড়ব। আমাদের ট্রেন যেদিকে রানিং ছিল তার উল্টো দিক দিয়ে গিয়ে আমরা ওপরে উঠব, কারণ আমরা যেখানে যাব তার অটো ওখান থেকেই পাবো। আর এই দেখো মেট্রোর গেট থেকে বেরিয়েই অটো দাঁড়িয়েছিল, তো মেয়ে উঠে গেল আর আমার জন্যে পাশে জায়গাটা করে দিল। অটো করেই আমরা যাব এখন মানিকতলা। আর গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে বেরোলেই মানিকতলা যাওয়ার অটো স্ট্যান্ড, মাথা পিছু নিয়েছিল 10 টাকা করে। সামনেই মানিকতলা 4 মাথা মোড়। আমরা এখন ও ফুটপাতে যাব, পার হয়ে ওই ফুটপাত ধরেই ডান দিকে বেঁকে কিছুটা এগিয়ে আবার পার হতে হয়েছিল। এবার আমরা পেয়ে গেছিলাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মা শ্যামসুন্দরী মায়ের অবস্থান। আর ওই দেখো পাশে যে সাদা তোরণটা দেখতে পাচ্ছ, ওটা হলো সেই হোমিও মেডিকেল কলেজ। আর এই হলো সেই মেন রোড, যার একদিকে শিয়ালদা আর একদিকে মানিকতলা। চয় গিয়েছ দাদা, আগে পুজোটা দিই। 10 টাকা দেওয়া। তো প্রথম আসছি, তারপরে এই রকম পরিবেশ ঠিক বুঝে উঠতে পারছি না, জিজ্ঞেস করে করে এগিয়ে যাচ্ছি। লাইন হবে জানতাম, কিন্তু লাইন যে এই রকম হবে সেটা জানতাম না। আর এই হলো মায়ের মন্দিরে ঢোকার রাস্তা, এই যে দেখছো টুলটা, এখান থেকে লাইন শুরু। এবার তাহলে দেখো তোমরা লাইনটা কতটা। আমরা একটা রোড দিয়ে ঢুকেছিলাম আর একটা রোডে চলে এলাম, তখনও কিন্তু লাইন শেষ হয়নি। এবার রোডে গিয়ে আবার দেখলাম, তবে এই রোডের নাম জানি না। এই যে এইখান থেকে লাইন এবার দিলাম। তবে এই লাইনটা সোজা যে মন্দির পর্যন্ত যাচ্ছে তা কিন্তু নয়,
কিছুটা গিয়ে আবার এই যে দেখো ইউটার্ন হয়ে তবে সোজা হয়ে মন্দির পর্যন্ত গেছি। এদিকে আমরা দাঁড়াবার সঙ্গে সঙ্গে দেখো পেছনে আবার কতটা লাইন হয়ে গেছে। এবার দেখো আমরা রাস্তার মুখ পর্যন্ত এসে এবার ইউটার্নে ঢুকলাম। এবার ইউটার্ন কমপ্লিট করলে তবে এই সোজা লাইনের মধ্যে পড়ব। আমি যখন প্রথম লাইনে এসে দাঁড়াই তখন মোবাইলে সময় দেখেছিলাম 11:15 আর এখন বাজে 12:16। এই 1 ঘন্টা ধরে লাইন দিয়ে এসে তবে আমরা এখন স্ট্রেট লাইনে এলাম। আমার কিছু কেনার ছিল, সেই কারণে মেয়েকে লাইনে দাঁড় করিয়ে আমি একটু এগিয়ে এলাম। যখন এই রাস্তা দিয়ে যাই তখন লাইন দেওয়ার তাড়নায় কোনো দিকে আর তাকাইনি। এখন এগিয়ে এসে দেখলাম মায়ের সেই ভাইরাল গলি। এই গলি দিয়ে গেলেই মায়ের দর্শন পাওয়া যাবে। আর এই দেখো কিছু মানুষ এখানে লাইন দিয়ে কষ্ট করে মায়ের দর্শন করতে চাইছে না। তারা বিনা কষ্টে কিভাবে ঝট করে ঢুকে গিয়ে মায়ের যাতে দর্শন করে চলে যেতে পারে। তবে এখানকার গার্ডরা চেষ্টা করছে যে কোনোভাবেই যাতে বিনা লাইনে কাউকে ঢুকতে না দেয়া হয়। কিন্তু কে কার কথা শুনছে? তারা সমানই দেখছি তর্ক করে যাচ্ছে, কেন বাবা অত লাইন দিতে যাব যদি এরমভাবে হয়ে যায়। আর আমরা তো সবাই জানি মাকে এখানে 6 বছরের বালিকা রূপে পূজা করা হয়। সেই জন্যে একটা বাচ্চা যা যা খেতে ভালোবাসে মায়ের জন্যে কিন্তু সবাই তাই নিয়ে যাচ্ছে। মা যেহেতু চালকলা খেতে চেয়েছিল সেই কারণে চালকলা তো অবশ্যই থাকবে। 40 টাকা চালকলা লাগবে। চালকলা আমাদের কাছে আছে। এই এত পদ্ম খুঁজছে, আমরা 35 টাকা পিস কিনে আনছি। কটা খাবে বলুন? এই জন্য সকাল থেকে পদ্ম তুলিনি, এই এক্ষুনি নিয়ে এলো। কোনো সকালে কারোর কাছে পদ্ম ছিল না। আমরা জুতো রাখবো। হ্যাঁ দিদিভাই 90 টাকা। আমি চাল আর কলা বাড়ি থেকে নিয়ে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে মা শ্যামসুন্দরী মায়ের পূজার জন্যে যে যে জিনিস দরকার সেগুলো সবই ওখানে সুন্দরভাবে সাজিয়ে বিক্রি হচ্ছে। আমরা 2 ঘন্টার ওপরে লাইনে দাঁড়িয়ে তবে মন্দিরে ঢুকেছি। তুমি যা যা জিনিসপত্র শ্যামসুন্দরী মায়ের জন্যে নিয়ে যাবে, ঢোকার মুখেই এখানে অফিস ঘর আছে, সব কিছুই তোমাকে জমা দিয়ে খালি হাতে মায়ের কাছে যেতে হবে। আজকে কতটা পরিমাণে ভিড় ছিল মায়ের মন্দিরে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। অঞ্জলি দিয়ে নিন, তারপরে মাকে দর্শন করে তারপরে काली महाकाली कालिके पाप हारिणी धर्मार्थल मोक्ष दे देवी नारायणी नमस्तुते एष पुष्पांजलि ओम श्री श्याम सुंदरे नमः। মা আমার মোবাইল ক্যামেরায় ওইটুখানিই ধরা দিয়েছে। মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেয়া হয়ে গেছে, পুষ্পাঞ্জলি মেয়েই দিয়েছে। এখন আমরা ভোগের লাইনে আবার দাঁড়াবার জন্যে যাচ্ছি। তো এদিকটা হলো ভোগের লাইন, আর দেখো ভোগের লাইন কত দূর চলে এসেছে। এই সেই ক্যালকাটা হোমিও মেডিকেল কলেজ আর হাসপাতালের কাছে। এইখান থেকে লাইন শুরু হলো ভোগের জন্যে।
আর এই দেখো 3:03 বাজে, এখনো পর্যন্ত ভোগ দেয়া স্টার্ট হয়নি। আশপাশ থেকে যেটুকু শুনে বুঝতে পারলাম, শনিবার আর রবিবার ছাড়াও বিশেষ বিশেষ যেগুলো মায়ের দিন আছে সেই দিনগুলোতে ভিড় যথেষ্ট বেশি হয়, তখন মন্দিরের নিয়মও পরিবর্তন হয়। শ্যামসুন্দরী মায়ের ভোগ একেবারে মন্দিরের ভেতরেই মায়ের সামনে থেকে দেয়া হয়। আমি যে লাইনটায় দাঁড়িয়ে আছি ওটা ভোগ নেওয়ার লাইন, আর এইখান থেকে ভোগ নিয়ে বেরোবার রাস্তা। ভোগ নিয়ে বাইরে চলে এসেছি। কথায় আছে ভোগ দর্শন করলে সব দুর্ভোগ কাটে। চলো আমিও দেখলাম, তোমাদেরও দেখালাম। এবার বলি ভোগে কি আছে। আছে ফল, বাসন্তী পোলাও, পনিরের তরকারি, কলা আর পায়েস। ভোগ খেয়ে আমরা এবার বাড়ি যাওয়ার জন্যে বেরিয়ে পড়েছি। এখন প্রায় 5টা বাজে। আর দেখো ভোগের লাইনটা আমরা যেখান থেকে শুরু করেছিলাম তার থেকেও লাইন আরও বেশি। মা নিজের মহিমায় ভক্তদের মনে এমন জায়গা করে নিয়েছে, ভক্তরা সারা দিনরাতি মায়ের মন্দিরে ভিড় করে আছে। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতন সবাইকে টাটা, বাই বাই। জয় মা শ্যামসুন্দরী মায়ের জয়।